পর্যায়ে আপনাদের সামনে দৈনন্দিন জীবনের দোয়া উপস্থাপন করছেন আব্দুল্লাহ রাফি। বলবো আসসালামু আলাইকুম, সালামের উত্তরে বলবো ওয়া আলাইকুম আসসালাম। ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, ভালো কাজের শেষে বলবো আলহামদুলিল্লাহ। কাউকে বিদায় জানাতে বলবো ফি আমানিল্লাহ, আল্লাহর সৃষ্টি সুন্দর কিছু দেখলে বলবো সুবহানাল্লাহ, ভালো কিছু দেখলে বলবো মাশা আল্লাহ, কিছু করার ইচ্ছা পোষণ করলে বলবো ইনশাআল্লাহ। কোনো কিছু হারালে বা করে বা কারো মৃত্যুর সংবাদ শুনে বলবো ইন্না লিল্লাহ। কোনো ভুল বান্নায় হয়ে গেল আস্তাগফিরুল্লাহ। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে বলবো আউযু বিল্লাহ। হাসি আসলে বলবো আলহামদুলিল্লাহ। অন্যের হাসি শোনার পরে বলবো ইয়ারহামুকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে 1 নাম্বার ও 2 নাম্বার কালিমা উপস্থাপন করতে যাচ্ছি। 1 নাম্বার কালিমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার কালিমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। There is no God but Allah. Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. 2 নাম্বার কালিমা, কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার কালিমায়ে শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Naratum মানে চাপা, সাম্বাকুম মানে চাপা, খুলানুন মানে ডালিয়া। আরবিতে 5টি ফলের নাম। তুফাউন মানে আপেল, মাউজুম মানে কলা, তামারুন মানে খেজুর, ইনাবুল মানে আঙ্গুর, আম্বাতুন মানে আম। আরবিতে 5টি অঙ্গ প্রত্যঙ্গের নাম। রিজলুন মানে পা, ইয়াদুন মানে হাত, উজুলুন মানে কান, আইনুন মানে চোখ, আনফুন মানে নাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী ওয়াসিফা উযু করার তরিকা, উযু করার যে পূর্ণাঙ্গ নিয়ম আছে এই নিয়মটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে ওযু করার তরিকা উপস্থাপন করব। ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দুনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, 3 বার মেসওয়াক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নাত, ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত, বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত, দুনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, কান মাসা করা সুন্নাত, গর্দান মাসা করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নাত,
বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নাত দুনো পায়ের আঙ্গুলি কিরল করা সুন্নাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাতি মায়েশা আফরোজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে নামাজের ওয়াজিব 14টি উপস্থাপন করব। নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, দরমিয়ানি বৈঠক দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, বেতেরের নামাজে দুআয়ে কুনুত পড়া, দুনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, প্রত্যেক ফরজ নামাজে প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতে ফরজগুলি তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতে ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দরভাবে নামাজের 14টি ওয়াজিব উপস্থাপন করেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। এই 13টি ফরজ আপনাদের সামনে উপস্থাপন করছেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে নামাজের ফরজ 13টি উপস্থাপন করব। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে সব ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীর তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরও একজন শিক্ষার্থী খাদিজা আক্তার আপনাদের সামনে ওযু ভঙ্গের কারণ 7টি উপস্থাপন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে ওযু ভঙ্গের কারণ উপস্থাপন করিব। ওযু ভঙ্গের কারণ 7টি। পায়খানা, পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাইর হইয়া গড়িয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল, মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে নামাজ ভঙ্গের কারণ 19টি উপস্থাপন করব। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা,
বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবি পরিমাণ সতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, কেবলা দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া আসা, নামাজে সংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে একটি যৌথ ইসলামী সঙ্গীত পরিবেশন হবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারা, ইমানের ওপর আঘাতরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারা, ইমানের ওপর আঘাতরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারা, ইমানের ওপর আঘাতরা হানিছে বারে বারে। প্রতারণার এই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার এই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু শোনো আম্মু শোনো, চক শিলা দাও হাতে, পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। আব্বু শোনো আম্মু শোনো, চক শিলা দাও হাতে, পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। আব্বু শোনো আম্মু শোনো, চক শিলা দাও হাতে, পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। ওই
মাদ্রাসাতে। ওই পাটে আর যাব না মা, যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো, শখ ছিলে দাও হাতে। পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। আব্বু শোনো আম্মু শোনো, শখ ছিলে দাও হাতে। পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। হাট্টি মা টিম টিম, তাদের খাড়া দুটো শিং। এমন পড়াই কায়েম হবে না তো খোদার দিন। হাট্টি মা টিম টিম, তাদের খাড়া দুটো শিং। এমন পড়াই কায়েম হবে না তো খোদার দিন। হাট্টি মা টিম টিম, তাদের খাড়া দুটো শিং। এমন পড়াই কায়েম হবে না তো খোদার দিন। করতে কায়েম খোদার দিন, আই ছুটে আই রে নবীন। করতে কায়েম খোদার দিন, আই ছুটে আই রে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে। আব্বু শোনো আম্মু শোনো, শখ ছিলে দাও হাতে। পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। আব্বু শোনো আম্মু শোনো, শখ ছিলে দাও হাতে। পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। গোল করো না ছোটন ঘুমাই খাটে। এমন পড়ার দাম হবে না আখিরাতের ঘাটে। গোল করো না ছোটন ঘুমাই খাটে। এমন পড়ার দাম হবে না আখিরাতের ঘাটে। গোল করো না ছোটন ঘুমাই খাটে। এমন পড়ার দাম হবে না আখিরাতের ঘাটে। কোরআন হাদিস শিখলে পরে থাকবে না ভয় পরপারে। কোরআন হাদিস শিখলে পরে থাকবে না ভয় পরপারে। তার সিলাই মুক্তি পাবো কঠিন হাসরেতে। আব্বু শোনো আম্মু শোনো, শখ ছিলে দাও হাতে। পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। আব্বু শোনো আম্মু শোনো, শখ ছিলে দাও হাতে। পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। আব্বু শোনো আম্মু শোনো, শখ ছিলে দাও হাতে। পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ।
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয় সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সারের ঘরে জ্বলে আগুন আসল সময় বাড়াই দ্বিগুণ সারের ঘরে জ্বলে আগুন আসল সময় বাড়াই দ্বিগুণ রোদে পুড়ে কাইটা মরি বছর শেষে পুজিও নাই রোদে পুড়ে কাইটা মরি বছর শেষে পুজিও নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আর পরোনা ধোকার জালে ঘর মেলে না ঘরের চালে আর পরোনা ধোকার জালে ঘর মেলে না ঘরের চালে তোদের পেটে আগুন জ্বলে নেতার পোলাও পচে যায় তোদের পেটে আগুন জ্বলে নেতার পোলাও পচে যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয় সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Father's name? My father's name is Rajak. What is your mother's name? My mother name is Foida Begum. How old are you? I am 9 years old. What class do you reading? I reading class nursery. Where do you live? I live in Manda. What is the name of your
Madrasa? The name of my madrasa is Boroboi Sulaimania Darul Quran Madrasa. What is the name of your country? The name of my country is Bangladesh. Who is our creator? Allah is our creator. Who is our prophet? Hazrat Muhammad sallallahu alaihi wasallam is our prophet. What is your religion? My religion is Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Morning, সকাল, day, evening, সন্ধ্যা, night, রাত, sun, সূর্য, hot, গরম, cold, ঠান্ডা, rain, বৃষ্টি, river, নদী, flower, ফুল, food, ফল, tea, গাছ, baby, শিশু, shop, দোকান, good, ভালো, work, কাজ, moon, চাঁদ, duck, হাঁস, lion, সিংহ, owl, পেঁচা, ant, পিঁপড়া, frog, ব্যাঙ, bee, মৌমাছি, snake, সাপ, horse, ঘোড়া, cow, গরু, bird, পাখি, field, মাঠ, milk, দুধ, fish, মাছ, fly, ফড়িং, goat, ছাগল, গাল, মেয়ে, boy, বালক, সিং, গান, নাট, বাদাম, food, খাবার, read, পড়া, play, খেলা, fire, আগুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 120টির মতো ওয়ার্ড এরকমভাবে পড়ানো হয়েছে। এই 120টি ওয়ার্ড ইংলিশেই কিন্তু সে দেখে বলতেছে। আমরা মোটামুটি 40টা আপনাদেরকে দেখালাম। সময় অল্পর কারণে সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আরও দুজন শিক্ষার্থীকে দেখছেন আপনারা। আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষক, তিনি কিছু প্রশ্ন করবেন সাধারণ জ্ঞান, তাদেরকে তারা আপনাদের সামনে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ। ইসলামের শেষ নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম কি? আমিনা। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? আরবের মক্কা নগরীতে। কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। মুসলিম জাতির পিতাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থের নাম আল কি? কুরআন। কোরআনের বড় সূরার নাম কি? সূরা আল বাকারা। ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। পবিত্র কোরআনে কয়টি পারা আছে? 30টি। সূরা কয়টি আছে? 114টি। কোরআনের প্রথম হাফেজ কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবী কি? পৃথিবী সূর্য একটি গ্রহ। সূর্য কি? সূর্য একটি নক্ষত্র। পৃথিবীর মোট কত ভাগ পানি ও কত ভাগ মাটি আছে? এটা মানে 29 ভাগ মাটি আছে। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? তুলা গাছকে। কোন ফুলকে ফুলের রানী বলা হয়? গোলাপ ফুলকে। পৃথিবীর সবচেয়ে সুগন্ধি ফুলের নাম কি? গন্ধরাজ। কোন পশুকে পশুর রাজা বলা হয়? সিংহকে। কোন পশু মানুষের মতো থুতু ফেলতে পারে? উট। কোন পশু সবচেয়ে বেশি ঘুমায়? কোয়ালা। কোন পশু কোনো শব্দ করতে পারে না? খরগোশ। সবচেয়ে বুদ্ধিমান পাখির নাম কি? কাক। কোন পাখিকে পাখির রাজা বলা হয়? ঈগলকে। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। জাতীয় ফলের নাম? কাঁঠাল। জাতীয় গাছের নাম? আম গাছ। জাতীয় পশুর নাম? রয়েল বেঙ্গল টাইগার। জাতীয় পাখির নাম? দোয়েল। জাতীয় মাছের নাম? ইলিশ মাছ। জাতীয় খেলার নাম? কাবাডি। বাংলাদেশের রাজধানীর নাম? ঢাকা। বাংলাদেশের মুদ্রার নাম? ঢাকা। বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 513 কোটি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম কি? ফুটবল। ফুটবল খেলার জন্ম কোথায়? চীনে। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। কেন? বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। কেন? বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করে। বাংলাদেশে কয়টি বিভাগ আছে? 8টি। তার মধ্যে আমাদের বিভাগের নাম কি? রাজশাহী। কয়টি জেলা আছে? 64টি। আমাদের জেলার নাম কি? নওগাঁ। নওগাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিছু বড় প্রশ্নও আছে, বুঝছেন? তো আমরা ছোট প্রশ্নগুলো ওকে ধরলাম, বড় প্রশ্নগুলো সে জানে, কিন্তু আমরা আর একটা স্টুডেন্ট নিছি। তো তার কাছ থেকে আমরা একটু বড় প্রশ্নগুলো শুনবো, কয়েকটা। বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব ও ইশা। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। কোরআনের অন্যান্য নামগুলো কি কি? আল কুরআন, আল কিতাব,
মুমিন কাকে বলে? যারা আল্লাহর উপর আন্তরিক বিশ্বাস রাখে তাদের মুমিন বলে। আর মুনাফিক কাদের বলে? যারা মুখে মুসলমান বলে পুরুষদের কিন্তু অন্তরে কুফর রাখে তাদের মুনাফিক বলে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর মানে কি? ছোট ঈদ। আর আজহা মানে? বড় ঈদ। গাছের কয়টি অংশ? 5টি। কি কি? ফুল, ফল, পাতা, কাণ্ড, মান। হ্যাঁ। পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? 7টি। কি কি? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত উপস্থিতি, আপনারা মনে করতে পারেন যে এই প্রশ্নগুলো তো বাচ্চারা পারবে, কিন্তু এরা প্লে নার্সারির শিক্ষার্থী। অনেক জিজ্ঞেস করলে এরা পারবে, কিন্তু অল্প কিছু আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। এখন আপনাদের সামনে আরেকটা সঙ্গীত, যৌথ ইসলামী সঙ্গীত পরিবেশন হওয়ার পরে আমরা আমাদের পোস্টার ঘোষিত বক্তাগণকে আমরা ইনশাল্লাহ আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ। আমাদের এখন যে শিক্ষার্থীগুলোকে দেখছেন এরা হচ্ছে 5ম শ্রেণীর শিক্ষার্থী। এরা এবার বিদায় নেবে আমাদের এখান থেকে। 5ম শ্রেণীর শিক্ষার্থী বেশি এখানে আছে, তারা বিদায় নেবে। তো বিদায়ী একটা সঙ্গীত আপনাদেরকে উপহার দিবে তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে আসে। দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে আসে। দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে আসে। দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি। প্রেম ভালোবাসা দেবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার
বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই বলো। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই বলো। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই। পাতা কেন দলে, মন কেন ভরে, পাতা কেন দলে, মন কেন ভরে, পাতা কেন দলে, মন কেন ভরে। কেন এত রং দূর নীলিমাই বলো। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই বলো। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই। কেন এত রং, কেন এত ছবি, কে এঁকেছে, কে বলছে কবি। কেন এত রং, কেন এত ছবি, কে এঁকেছে, কে বলছে কবি। তারাদের আলো কেন লাগে ভালো, তারাদের আলো কেন লাগে ভালো, তারাদের আলো কেন লাগে ভালো। চাঁদ কেন হাসে, মমতা ছড়াই বলো। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই বলো। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই বলো। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লে নার্সারি এবং ক্লাস 1-এর শিক্ষার্থীকে দেখলেন, তারা একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করলো। আর এখন এই শিক্ষার্থীগুলো আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র, তারা একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। এরপরে আমাদের মেহমান চলে আসতেছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় পয়ে হাফিজিয়া মাদ্রাসা, 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 বড় পয়ে হাফিজিয়া মাদ্রাসা। এখানেই করব জ্ঞান আহরণ, এখানেই গড়ব মোদের জীবন।
এখানেই করব জ্ঞান আহরণ, এখানেই করব মোদের জীবন, এখানেই করব জ্ঞান আহরণ, এখানেই করব মোদের জীবন। তৃপ্ত হবে জ্ঞান পিপাসা, পূর্ণ হবে মনের আশা। তৃপ্ত হবে জ্ঞান পিপাসা, পূর্ণ হবে মনের আশা। বড় পই হাফেজিয়া মাদ্রাসা, বড় পই হাফেজিয়া মাদ্রাসা, বড় পই হাফেজিয়া মাদ্রাসা, বড় পই হাফেজিয়া মাদ্রাসা। শিখব কোরআন শিখব হাদিস, মানব সবই ওই সীতাকিত। শিখব কোরআন শিখব হাদিস, মানব সবই ওই সীতাকিত। শিখব কোরআন শিখব হাদিস, মানব সবই ওই সীতাকিত। পাবো আল্লাহর ভালোবাসা, পাবো রসুলের ভালোবাসা, পাবো আল্লাহর ভালোবাসা, পাবো রসুলের ভালোবাসা। বড় পই হাফেজিয়া মাদ্রাসা, বড় পই হাফেজিয়া মাদ্রাসা, বড় পই হাফেজিয়া মাদ্রাসা, বড় পই হাফেজিয়া মাদ্রাসা। আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি, আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি, আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি। শিখব মোরা নবীর ভাষা, শিখব মোরা মায়ের ভাষা, শিখব মোরা নবীর ভাষা, শিখব মোরা মায়ের ভাষা। বড় পই হাফেজিয়া মাদ্রাসা, 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 বড় পই হাফেজিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাম বড়পই, প্রসাদপুর মান্দা নওগাঁ। আমি তার বাবা মোহাম্মদ জেহের আলীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। না, এরপরে দ্বিতীয় হাফেজ আমাদের মোহাম্মদ আব্দুল বাশির আল হাদি, পিতা মোহাম্মদ আব্দুল আলিম, গ্রাম ঘাটকৈর, কালিকাপুর মান্দা নওগাঁ। তার পিতা মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আরেকজন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আমাদের আরাফাত হুসাইন, হাফেজ আরাফাত হুসাইনের আপন মামা, আমাদের বাবুল ভাই, মৎস্য আড়তদার বাবুল ভাই, ওনার নিজের ভাগিনা আরাফাত হুসাইন। তো আমরা তাকেও একটু সম্মানী করতে চাচ্ছি, কারণ এর হাফেজ হওয়ার পিছনে তারও মোটামুটি একটা অবদান আছে। এই জন্য আমরা তাকেও মঞ্চে একটু ডাকছি, আসলে খুব খুশি হতাম। মোহাম্মদ বাবুল হুসাইন আছে কি? দিলে হতো, কিন্তু আমরা এই সময়টা কাজে না করছি আর কি। আমাদের যে সমস্ত মেহমান এখানে রয়েছেন তাদের হাত দিয়েই পাগড়িটা প্রদান করছি, যাতে প্রধান মেহমান এসে আমরা সময়টা নষ্ট না হয়। তো এখন আমাদের মেহমান যিনারা রয়েছেন, মাওলানা রিয়াজুল হক কাসেমি সাহেব রয়েছেন, এরপরে রয়েছেন মান্দা উপজেলার সাবেক সভাপতি সাহেব বিএনপির রয়েছেন মকলিসুর রহমান মকে উনি, এরপরে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রয়েছেন, অধ্যক্ষ বড় বেলাল ফাজিল মাদ্রাসা। এরপর আরও যে সমস্ত মেহমান রয়েছেন তাদেরকে সামনে এসে তাদের মাথায় পাগড়ি পরানোর জন্য অনুরোধ করছি।
হ্যাঁ, দুই হাফেজ সাহেব যিনারা রয়েছেন তাদের পিতাকে মাথায় সম্মানী টুপি পরানো হচ্ছে। এখন এখন সংক্ষিপ্ত তেলাওয়াত, তারা কেমন হাফেজ হলো, তাদের মুখে একটু তেলাওয়াত না শুনলে তো হবে না, তাই না? একটু সংক্ষিপ্ত তেলাওয়াত হাফেজ মোহাম্মদ আরাফাত হোসাইন সংক্ষিপ্ত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হাক্ক লাতাদখুলুন্না আল মাসজিদাল হারাম ইন শাআল্লাহু آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এরপরে হাফেজ মোহাম্মদ আব্দুল বাশির আল হাদি সে একটি সংক্ষিপ্ত তেলাওয়াত করে শোনাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته। এখন আমি সংক্ষিপ্ত 1-2 মিনিটের মধ্যে আব্দুল আলিম ভাই আব্দুল বাশির আল হাদি হাফেজ আব্দুল বাশির আল হাদি তার বাবা আব্দুল আলিম ভাইকে তার সংক্ষিপ্ত 1-2 মিনিটের মধ্যে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন একজন কোরআনুল কারীমের হাফেজের বাবা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পৌঁছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, সে রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পৌঁছায় সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে দোয়া চাই যে কোরআন হেফজ হয়েছে, কিন্তু কোরআন অনুসারে জীবন যেন গড়তে পারে এবং হক্কানি আলেম হিসেবে আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে
কবুল করেন, এই দোয়াটা আপনারা ইনশাল্লাহ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্পর্কে বাংলাতে একটি বক্তব্য দিবে, আপনারা মনোযোগ সহকারে শুনুন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ, এরপর আমলও করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোসাম্মদ আনিশা আহমেদ রহিম, অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রী। আমি আপনাদের সামনে আজ ইসলাম ও মানবাধিকার নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। ইসলাম ও মানবাধিকার, মানব ও অধিকার এই দুটি শব্দকে যখন সন্ধি করা হয় তখন তার রূপ দ্বারাই মানবাধিকার অর্থাৎ মানুষের অধিকার। আর পরিভাষায় একজন মানুষ তার জীবনে চলতে যে সকল অধিকারের মুখোমুখি হয় তাই হচ্ছে মানবাধিকার। প্রিয় সুধী, মানুষ যখন ভুলে গিয়েছিল নিজেদের আসল পরিচয় ও মর্যাদার কথা, ভুলে গিয়েছিল নিজেদের মৌলিক দায়িত্ব ও অধিকারের কথা, ভুলে গিয়েছিল মানবতার পথ ও চূড়ান্ত লক্ষ্যের কথা, সকলেই একত্রিত হয়ে উপনীত হয়েছিল জুলুম, অত্যাচার, ব্যভিচার, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, সুদ, ঘুষসহ সর্বপ্রকার পাপের পথে, যাদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেন, অর্থাৎ তোমরা তো ছিলে অগ্নিকুণ্ডের ডান প্রান্তে উপনীত। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 103। ঠিক এমনই এক অস্থিতিশীল পরিস্থিতিতে মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর নিকট রহমত স্বরূপ প্রেরণ করলেন দোজাহানের বাদশাহ, বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়েদুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং ঘোষণা করলেন, অর্থাৎ আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। প্রিয় সুধী, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঘোষণা করেছেন, অর্থাৎ আমি কেবল শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি, যার ফলশ্রুতিতে প্রতিটি অন্ধকারাচ্ছন্ন মানুষ পেয়েছিল আলোর দিশা। শোষিত প্রতিটি আদম সন্তান পেয়েছিল তাদের ন্যায্য অধিকার, নারী জাতি পেয়েছিল তাদের যথাযথ মর্যাদা। একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষের স্ব অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করেছেন, যেমন জন্ম ও বেঁচে থাকার অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, ন্যায় বিচার লাভের অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, নারীর অধিকার ও পিতামাতার অধিকার সহ এমন কোনো অধিকার নেই যা তিনি প্রতিষ্ঠা করেননি। প্রিয় সুধী, তথাকথিত সুশীল নামক যারা আজ বিশ্বের বুকে মানবাধিকারের বুলি ছড়ায়, তারা মানব জাতিকে ন্যায্য অধিকার দেওয়া তো দূরের কথা, পৃথিবীতে মানব আগমনের পথকেই বন্ধ করে দেয় এবং স্লোগান তোলে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আবার কখনো কখনো বলে যে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। অথচ আল্লাহ পাক জন্ম ও বেঁচে থাকার অধিকার সম্পর্কে বলেন, অর্থাৎ জীবন্ত একটি পথিতি কন্যা এর ব্যাপারে জিজ্ঞাসিত হবে যে কি অপরাধে থেকে তাকে হত্যা করা হয়েছিল। অন্যত্র দরিদ্রের ভয়ে সন্তানদের হত্যা না করার ব্যাপারে ঘোষণা করেন, অর্থাৎ তোমাদের সন্তানদের তোমরা দরিদ্রের ভয়ে হত্যা করো না, তাদেরও তোমাদের জীবনে উপকরণ আমি দিয়ে থাকি। সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 31। আল্লাহ তাআলা আমাদের সত্য বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আপনাদের কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের এক ভাই তার বক্তব্যে মুগ্ধ হয়ে তাকে 100 টাকা পুরস্কার করেছেন। আমাদের এই শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, আলোচনা কেমন লাগলো আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, এরকমভাবে আমরা
প্রতিটি বাচ্চাদেরকেই বিষয়ভিত্তিক আলোচনা আমরা তাদেরকে প্র্যাকটিস করিয়ে থাকি। তো এতগুলো বাচ্চাকে মঞ্চে নিয়ে এসে সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা অল্প কিছু দেখালাম। আর মাগরিব পর থেকে আমরা অনেক বাচ্চাদের প্রদর্শনী আমরা দিয়েছি কেমন লেখাপড়া হয় এখানে। আপনারা এরপরে অনলাইনে এগুলো দেখতে পাবেন, আমরা প্রচার করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, শিক্ষক মণ্ডলীর জন্য এবং আমাদের মাদ্রাসার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান চলে এসেছে।